নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সেপ্টেম্বরের 18 তারিখ। তো আমাদের এদিকে ওয়েদার খুব খারাপ যাচ্ছে, সকালে বৃষ্টি নালে বৈকালে বৃষ্টি এরকম হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো আমার এই গোলাপ গাছগুলো মালচিং করা হয়নি, এগুলো সব 8 ইঞ্চি পটে আছে আর মাটির মিডিয়া। আজকে সব মালচিং করে দেবো গাছগুলো। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তো আজকে খুব সুন্দর একটি ওয়েদার। তো এই ওয়েদারে আমি সব কটাকে মালচিং করে নেবো গাছগুলোকে, গোলাপ গাছগুলোকে। আর হচ্ছে বিশেষ করে মালচিং করার ডেট ছিল মোটামুটি 12 থেকে 14-15 তারিখের মধ্যে করলে ভালো হতো। আজ 18 তারিখ হয়ে গেল। আমাদের দিক দিয়ে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে, সেখানে মালচিং করতে পারিনি। তো আজকে মালচিং করে নেবো, সেই ভিডিওটা আপনাদের শেয়ার করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। দেখুন, এই হচ্ছে গোলাপ গাছ, আর এই গোলাপ গাছ হচ্ছে মাটির মিডিয়ে প্যারাল টবে আছে, 8 ইঞ্চি টব। আর এই আমার কাছে গ্লাস টবও আছে, কিছু প্যারাল টবেও গাছ বসানো আছে, গোলাপ গাছ বসানো আছে। আবার গ্লাস টবেও গাছ বসানো আছে। তো এইগুলোকে মালচিং করে নেবো। মালচিং করার জন্য কী কী নিচ্ছি চলুন তাহলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমি এখানে নিচ্ছি নিম খোল। তো আমার এখানে 20খানা গাছ আছে, তো সেই অনুযায়ী নিয়ে নেবো। আমি এখানে মোটামুটি ওই 150 গ্রামের মতন নিম খোল নিচ্ছি। আর নিতে করে আমার সিং চাচা হাড়গুঁড়ো একসাথে মিক্স করা আছে, তাই এবারে আমি নিয়ে নেবো মোটামুটি পরিমাণ মতন। দেখুন, আমি মোটামুটি 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে নেবো, হাতে করে মিক্স করে নেবো। মোটামুটি একটা মিক্স হয়ে গেল আমার। এখানে একটু গুছিয়ে নেবো। এই যে আমার কাছে এটা দিয়ে আমি করি। মাটিগুলোকে আমি খুঁচিয়ে নেবো, একটু সাইড দিয়ে খুঁচিয়ে নেবো, দেখাচ্ছি আপনাদের। আমার কিন্তু মিডিয়া একটু ভিজে ভিজে ভাব আছে। দেখুন, আমার মিডিয়া কিন্তু ভিজে ভিজে ভাব আছে। আমি এইটা দিয়ে সাইড দিয়ে একদম পুরো পুরো আস্তে 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 2-3 ইঞ্চি ডাউন করে নেবো আর কি। আমার কিন্তু মিডিয়া ভিজে আছে, তো এটা ভিজে থাকলে খুব ভালো গোলাপের ক্ষেত্রে। আমি পুরো সাইড থেকে এভাবে 2-3 ইঞ্চি এভাবে পুরো একদম ফাঁকা করে নেবো। যেন এই যে সাইডের যে আমার রুট বলগুলো আছে বা শেকড়গুলো আছে, এগুলো আঘাত না হয় এই সাইড থেকে। তাই আমি ধার থেকে একদম পুরো কুচিয়ে নেব, পুরো একদম ধার থেকে 2-3 ইঞ্চি পুরো ফাঁকা করে দেবো। যেহেতু আমার মাটি মিডিয়া, সিন্ডার মিডিয়াও আছে, ওটা দেখাবো আপনাদের নেক্সট যখন আবার মালচিং করবো সিন্ডার মিডিয়ায়, সেখানে দেখো। এগুলো রিপোর্টিং করা হয়নি, কিন্তু আমি করতাম। এবছরে করবো না আর কি, সামনের বছর এগুলো পুরো 10 ইঞ্চি প্যারাল টবে একবারে আমার যে ছোটো ছাদ একবার ফাইনাল পটিংয়ে দিয়ে দেবো আর কি। সামনের বছরে একদম পুরো 10 ইঞ্চিতে পুরো ফাইনাল টবে পুরো সেট করে দেবো গাছগুলো। যেহেতু আমার ছোটো ছাদ, 12 ইঞ্চি টব নিলে আমার ছাদ হয়তো গাছ আরও করার ইচ্ছে আছে, হয়তো হবে না। আমি একটু হাতে করে উঠিয়ে নিচ্ছি যাতে আরও সুবিধা হয়, যেহেতু মাটিটা নরম আছে। পুরো যখনই করবেন গোলাপের পুরো এই সাইড দিয়ে করবেন, তাহলে জিনিসটা খুব ভালো হয়। মোটামুটি আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি খাবারটা দিয়ে দেবো। কি খাবার দিচ্ছি? হাড় গুঁড়ো
নিম ফল সিং চাচা। তো আমার পরিমাণ এতটা করে দেবো মোটামুটি। এই যে সাইড থেকে একদম এভাবে অল্প অল্প করে যেমন খাবে মোটামুটি 2 মুঠো অল্প করে দু মুঠো করে দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, এটা হয়ে গেল আমার মালচিং। এবার কী করব, সাইড দিয়ে এরকম পুরো ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ব্যাস হয়ে গেল। এই গাছটি মালচিং হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। আরও গাছ আছে আমার, সেরকম করতে হবে। তো এই মালচিং হয়ে গেল, আরও যে গাছ আছে আমার সেরকম করতে হবে। এই জন্য তার জায়গায় পুরো রেখে দিয়ে আসবো আর কি। ব্যাস আমার হয়ে গেল। আরও যে গাছ আছে সেগুলোকেও করবো। ঠিক আছে, এইভাবে পুরো 2-3 ইঞ্চি ডাউন করে নেবো আর কি। এরপর আমার চলবে মোটামুটি 2-3 দিন পর থেকে 12-100 রুট হরমোন এখানে মোটামুটি এবার দিতে থাকবো। তারপরেই নভেম্বরে কাটিং হবে। খুব ছাঁটাই করবো না, হালকা করে হার্ড পুনিং করবো না, জাস্ট হালকা করে ছাঁটাই করে দেবো। তাহলে আর কি ডিসেম্বরে ফুলটা খুব সুন্দরভাবে হতে থাকবে। পুরো এই সাইড থেকে উঠিয়ে নেব 2-3 ইঞ্চি। এই যে মোটামুটি 2 মুঠো ওই সাইডে মাটিটা দিয়ে দিলাম। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন, যেন রুটগুলো ঠিক থাকে, এই সামনের রুটগুলো কোনো ক্ষতি না হয়। ব্যাস, এই গাছটা হয়ে গেল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। তো আমার অনেকগুলো গাছ আছে, তো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা বিশাল লং হয়ে যাবে। তো দুটো কাজ করে দেখালাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আমার মতো ছাদ বাগানে গোলাপ করছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিও। টাটা। সেকেন্ড পার্ট নিয়ে আসবো সিন্ডারে কীভাবে মালচিং করতে হয়। তাহলে আজকে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও।